নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা কথা বলবো একেবারে বিশেষ একটি বিষয় নিয়ে। প্রশ্ন হচ্ছে 2026 সাল শনি মীন রাশিতে থাকছে, শনি গ্রহের কোনো ট্রানজিট নেই। শনি মীন রাশিতে 2025-এও আছে এখন যখন ভিডিওটা শুনছেন, এবং 2026 সাল পুরো বছরটা জুড়েই শনি কিন্তু মীন রাশিতে অবস্থান করবে। তখন কি সত্যি আমাদের জীবনে কোনো পরিবর্তন আসবে, নাকি 2025 সালে শনির যে প্রভাব আমরা পাচ্ছি সেই রকমই চলবে? শনিদেব কিন্তু এমন এক গ্রহ যিনি আমাদের প্রতিটা কাজের ফল খুব নিখুঁতভাবে কিন্তু হিসেব রাখেন। যেমন তিনি পানিশমেন্ট দেন, তেমনি তিনি কিন্তু রিওয়ার্ডও দেন। আর তার স্থান পরিবর্তন যদি হয় তাহলে তো কোনো কথাই নেই, সমগ্র স্থানে তার ইম্প্যাক্ট পড়বে। কিন্তু এখানে তো শনি রাশি পরিবর্তন করছে না, মীন রাশিতে অবস্থান করছে বৃহস্পতির ঘরে। তাহলে কি কি ফল হতে পারে? এইবার প্রতিটা লগ্নের জন্য এই ভিডিওটা মূলত 2026 মেষ থেকে মীন 12টা লগ্নের জন্য তৈরি করা হয়েছে। যাদের যা লগ্ন সেই লগ্ন ধরে ভিডিওটা কিন্তু দেখবেন। এখানে কিন্তু কোনো রাশির আলোচনা নয়, সাড়ে সাতির কোনো আলোচনা করব না, বা ঢাইয়ার কোনো আলোচনা করব না। সাড়ে সাতি ঢাইয়ার ভিডিও আমি সেপারেট আলাদা করে দিয়ে দেবো। যাদের সাড়ে সাতি এবং ঢাইয়া চলছে, এই ভিডিওটা 2026-এ শনির মীন রাশিতে অবস্থানকালে কি কি ফলাফল শুধুমাত্র শনির কারণে আপনারা পাবেন, এই বিষয়টাই এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এই সিরিজটা আমাদের বিগত 3-4 বছর ধরেই কন্টিনিউ হয়। আপনারা যারা ডেলি ভিডিও দেখেন তারা প্রত্যেকেই আমাদের এই সিরিজগুলো সম্পর্কে জানেন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। তো শনি 2026-এ মধ্যবর্তী সময়ে অর্থাৎ 27শে জুলাই বক্রি হবে মীন রাশিতে, এবং শনি পুনরায় কিন্তু মার্গী হবে 11ই ডিসেম্বর 2026-এ। মোস্ট ইম্পর্টেন্ট, এই বক্রি থাকাকালীন অর্থাৎ মোটামুটি 138 দিন মতো শনি বক্রি থাকবে। তবে বক্রির কোনো আলোচনা এই ভিডিওর মধ্যে আমি রাখছি না। এখানে শুধু শনির ট্রানজিট বেসিসে শনির মীন রাশিতে অবস্থানকালে কী কী ফলাফল সেই ব্যাপারটা নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। প্রতিটা লগ্নের জন্যে শনির ফলাফলটা কিন্তু 2025-এর মতো কাটবে না, 2026-এ কিন্তু অনেকখানি আলাদা থাকবে। তার কারণ কি, শনির রেসপেক্টে অন্যান্য গ্রহেরও অবস্থানটা এখানে আমরা পর্যালোচনা করব। কারণটা কি, শনি ওপর কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়বে 2026-এর মধ্যবর্তী সময় থেকে। সেখানে শনির ফলাফল কিছুটা ভিন্ন হবে। তো সেই সমস্ত বিচার বিশ্লেষণ করে, এবং যেহেতু শনির আগের ঘরে রাহু ও কুম্ভ রাশিতে আছে, তো বুঝতেই পারা যাচ্ছে কী কী পরিবর্তন হতে পারে। মেষ লগ্নের জন্য যেমন শনি কর্মক্ষেত্রে কত শৃঙ্খলা আনবে, বৃষ লগ্নকে তিনি সতর্ক করবেন অর্থনৈতিক ব্যাপারে। মিথুন লগ্নের জন্য আসবে নতুন করে যে কোনো কিছুর রেসপন্সিবিলিটি বা দায়িত্ব। আবার কন্যা লগ্নের জন্য শুরু হতে পারে আধ্যাত্মিক জাগরণ। তাহলে বুঝতেই পাচ্ছেন 2026 সালের এই পরিবর্তন নিছক কোনো জ্যোতিষীয় ঘটনা নয়, প্রতিটি মানুষের জীবনে কিন্তু নতুন পরিবর্তন আসতে চলেছে। কোথায় উন্নতির সুযোগ থাকবে, কোথায় বাধা আসবে, আবার কোথায় জীবন থেকে সবথেকে বড় শিক্ষা পাবেন, লার্নিং করতে পারবেন, কোথায় সতর্ক থাকবেন, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা হবে। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের আলোচনা। 2026 সালে শনির মীন রাশিতে অবস্থানকালে 12টি লগ্নের ওপর সম্পূর্ণ প্রভাবটাকে আমরা আজকে আলোচনা করব। তার আগে বলে দেবো, আমাদের এই যে যারা আমাদের সঙ্গে কনসালটেশন করাতে চাইছেন, স্ক্রিনের ওপর যে নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পেয়ে যাবেন। অনলাইনে সমস্ত কিছু প্রেডিকশান আমরা কিন্তু জানিয়ে দেবো, তবে বুকিং মাস্ট। বুকিং করার পর কিছুদিন, 1-2 দিন সময় দিলে আমরা ডিটেল কিন্তু ওভার দ্য ফোন কথা বলবো, এমন নয় কি মেসেজে কথা হবে। এবং যারা কনসালটেশন করাতে পারছেন না তাদের উদ্দেশ্যে আমরা বলবো, আমরা 59 টাকা দিয়ে একটা মেম্বারশিপ সিস্টেম চালু করেছি আমাদের চ্যানেলের। 59 টাকাতে মেম্বার হয়ে গেলে প্রতি মাসে একবার করে ফ্রিতে কনসালটেশন করে যেতে পারবেন। ব্যক্তিগতভাবে আমরা পূজার তিথি, নক্ষত্র, টাইমিং সমস্ত কিছু কিন্তু হোয়াটসঅ্যাপ করে পার্সোনালি পাঠিয়ে দেবো। আপনাদের যদি কোনো মনে হয় যে কোনো বিষয়ের ওপর ভিডিও বানানো জরুরি, আপনারা সেটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানালে আমরা অবশ্যই সেই বিষয়ের ওপর লার্নিং ভিডিও তৈরি করে দেব। এবং মাসিক রাশিফল, ট্রানজিট ভিডিও সমস্ত কিছু কিন্তু আমরা ওখানে প্রোভাইড করে থাকব। এবং আপনাদের টুকটাক সমস্যা যা থাকবে হোয়াটসঅ্যাপ করে আপনারা কিন্তু জেনে নিতে পারবেন। মাত্র মাসিক 59 টাকা দিয়ে এই ফেসিলিটি বা সুবিধা আপনারা কিন্তু পাবেন। আরও একটা কথা আমার বলার আছে, যারা মেম্বারশিপ নেবেন অবশ্যই কিন্তু মেম্বারশিপ নেওয়া হয়ে গেলে 9433821066 ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করে
আমাদেরকে কিন্তু জানিয়ে দেবেন, আমরা তাহলে আমাদের অফিসিয়াল গ্রুপে আপনাদেরকে অ্যাড করে নেব। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন 2026-এর প্রথম থেকেই শনি কিন্তু মীন রাশিতে থাকবে, শেষ পর্যন্ত মাঝে বক্রি হবে, যে সময়টা আমি বললাম 137 বা 138 দিন মতো। সর্বপ্রথম আমি মেষ লগ্নের কথার মধ্যে যাচ্ছি। মেষ লগ্নের কোথায় শনি আছে? দ্বাদশভাবে শনি আছে এবং 2025 সালেও আছে। দেখুন শনি হচ্ছে আপনাদের দশমপতি ও একাদশপতি, তাহলে কর্মপতি এবং লাভের অধিপতি দ্বাদশে থাকার জন্য জন্মস্থান থেকে দূরে কর্মপ্রাপ্তির সম্ভাবনা এবং কর্ম করার সম্ভাবনা এই দুটোই কিন্তু শনি 2026-এ এক্সট্রিমলি বাড়িয়ে দেবে। তার কারণটা হচ্ছে কি 2025-এ বাধা বিপত্তি, মঙ্গলের হাফ 2025-26 পর্যন্ত নিচস্থ থাকার জন্য, এই জুন পর্যন্ত নিচস্থ থাকার জন্য, এবং মঙ্গল এখনও অলমোস্ট শনিযুক্ত হয়ে আছে এখন যখন সেপ্টেম্বরে ভিডিওটা শুনছেন। তো এই সকল কারণে স্বাভাবিকভাবেই কিন্তু শনি একটু আনস্টেবল হয়েই ছিল। এখানে কিন্তু আমি মনে করি 2026 সালটা কিন্তু এরকম যাবে না। কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা অগ্রাধিকার আপনারা কিন্তু পাচ্ছেন, কিছুটা কেন বলবো, অনেকখানি অগ্রাধিকার পাবেন। যারা কর্ম নিয়ে এই বছরটা এক্সট্রিম স্ট্রাগল করলেন বা যাদের কর্মক্ষেত্রে ভাগ্যে শিখেছিল না, তারা কিন্তু 2026 সালে আমি এইটুকু বলতে পারি জন্মস্থান থেকে দূরে কর্মপ্রাপ্তি তাদের জন্য কিন্তু হতে পারে। এটা একটা খুব ভালো সাইন মেষ লগ্নের জন্য। এবং সাইড ইনকামের কিন্তু ব্যবস্থা হবে। যারা যারা ইনকামের চেষ্টা করছেন বা চাকরির চেষ্টা করছেন মেষ লগ্নের জন্য বলছি, যতটা সম্ভব হয় চেষ্টা করবেন কিন্তু আপনি জন্মস্থান থেকে দূরে কর্ম খোঁজার, তাহলে কিন্তু আপনার সম্ভাবনা কিছুটা কিন্তু বৃদ্ধি পাবে। এবং বৈদেশিক মুদ্রা, ফরেন মানি, এগুলো কিন্তু ইনকামের জায়গা, তো শনি কিন্তু তার সঙ্গে স্টেবল করবে। বছরের মধ্যবর্তী সময় থেকে বৃহস্পতি যখন আপনাদের চতুর্থভাবে যাবে, চতুর্থ দ্বাদশ কানেকশান হওয়ার জন্য জন্মস্থান থেকে দূরে যাওয়ার ব্যাপারটা অনেকখানি কিন্তু প্রমিনেন্ট হয়ে উঠবে। যাদের বছরের প্রথম দিকে হচ্ছিল না, বছরের মধ্যবর্তী সময় বৃহস্পতির নবম দৃষ্টি শনির ওপর থাকার জন্য বা আপনার দ্বাদশভাবে থাকার জন্য অবশ্যই কিন্তু কর্মক্ষেত্রে এক্সট্রা অগ্রাধিকার পাবেন এবং কর্মক্ষেত্রে জন্মস্থান থেকে বাইরে চাকরি পেতে পারেন এবং আপনার উন্নতি হতে পারে। এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি। তবে শনি দ্বাদশে থাকলে যেটা করে, অতিরিক্ত মাত্রায় কাজের ক্ষেত্রে ওয়ার্কলোড বেড়ে যাওয়া, প্রেশার বেড়ে যাওয়া, রাত জেগে কাজ করতে হচ্ছে, আপনি বসার খাওয়ার সময় পাচ্ছেন না, ঘুমানোর সময় পাচ্ছেন না, এই জিনিসগুলো কিন্তু শনি কিন্তু কিছুটা প্রোভাইড করে। তবে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে যদি আপনি কর্মটাকে করতে পারেন, কাজকর্মগুলো করতে পারেন, তাহলে কিন্তু শনি অনেক বেনিফিট দেবেন। বৈদেশিক বা ফরেন জায়গায় থাকলে সেখানকার কোনো কারুর থেকে আপনি কিন্তু সুযোগ সুবিধাও কিন্তু এখানে পেতে পারেন। চাকরির পাশাপাশি ব্যবসার পাশাপাশি চাকরি, এই জায়গাগুলো কিন্তু অনেকটা ইমপ্রুভ হতে পারে বলে আমি অন্তত মনে করি। হরোস্কোপে কিন্তু কানেকশান যথেষ্টই আছে। এবং চাকরির ক্ষেত্রে মাইনেপত্র বাড়ার ক্ষেত্রে মাইনেপত্র যদি আপনার আটকে গিয়ে থাকে, ঠিকমতো স্যালারি পাচ্ছিলেন না বা টাকা পয়সা আটকে যাচ্ছিল, প্রমোশন হচ্ছিল না, ইনক্রিমেন্ট হওয়ার কথা ছিল, হচ্ছিল না, সব ফাইল পাস হয়ে গেছে কিন্তু টাকা পয়সা আসছে না ঠিকভাবে, সেগুলো কিন্তু আসার সম্ভাবনা অনেকটা বৃদ্ধি পাবে। যারা রিটায়ার হবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলার আছে, প্রথমের দিকে না হলেও বছরের মাঝামাঝি সময়ের পর থেকে চেষ্টা করবেন অ্যাটলিস্ট কোনো সাইড ইনকাম ধরার। সেটা যে কোনো কিছু হতে পারে এবং সেটা জন্মস্থান থেকে দূরে অনলাইনে কোনো কাজ হোক বা কোনো রকমের যে কাজগুলো করতে একটা কায়িক পরিশ্রম দরকার হয়, সেই জাতীয় কাজগুলোকে কিন্তু ধরার চেষ্টা করুন। অবশ্যই হরোস্কোপ বিচার্য। তো তারপর আমি বললাম এই জায়গাগুলো কিন্তু একটুখানি আপনারা দেখে নেবেন, সেটা আপনাদের জন্য কিন্তু বেটার ফল আসবে। তো মোটামুটি এরকম কাটবে। এবং দৃষ্টিগুলো নিয়ে আলোচনা করলে মেষের দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি থাকছে এবং আমি মনে করি যে এই শনির দ্বিতীয় দৃষ্টিটা কিন্তু মেষ লগ্নের জন্য কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কথাবার্তা বলার জায়গায় একটুখানি কিন্তু বাধা পড়া, ঠিকমতো করে কথাবার্তা বলতে না পারা, অর্থাৎ কি ঠিক জায়গায় মনের ভাব প্রকাশ করতে না পারা, এই প্রবলেমগুলো হতে পারে। স্টুডেন্টের জন্য কিন্তু ভাইবা এক্সাম দেওয়ার ক্ষেত্রে এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। এবং শনির দৃষ্টিতে ষষ্ঠভাবে থাকার জন্য, মেষের ষষ্ঠভাবে অর্থাৎ কন্যা রাশিতে থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হার্ড কম্পিটিশন ফেস করা, কিছুটা হলেও কিন্তু বেশির মাত্রায় খাটতে হচ্ছে। চাকরির পরীক্ষা দিচ্ছেন, সেখানে বারবার চাকরির পরীক্ষা দিতে হচ্ছে, এই প্রবলেমগুলো কিন্তু ভীষণ মাত্রায় থাকতে পারে। এই জায়গাগুলো একটু কিন্তু আপনাদের দেখে নিতে হবে। এটা ছাড়াও আমি মনে করি শনির যে দশম দৃষ্টিটা পড়ছে, দশম দৃষ্টি সরাসরিভাবে আপনার নবম ঘরকে প্রভাবিত করবে। নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে শনির দৃষ্টি সাময়িকভাবে কিছুটা বাধা থাকলেও পরবর্তীকালে কিন্তু
অনেকখানি আপনি বেনিফিটেড হবেন। একটু আধ্যাত্মিক হতে পারে, আপনার ভ্রমণ হতে পারে, আপনি কোনো রিলিজিয়াস প্লেসে যেতে পারেন শনির এই 2026 সালে ট্রানজিটের মধ্যে। মাঝে শনি বক্রি হলে সেটা বক্রির ভিডিও আলাদা করে আমি দিয়ে দেবো বা চেষ্টা করব দিয়ে দেবো, আর সেখান থেকে সেটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশিতে। পরবর্তী লগ্ন রাশি হলো বৃষ লগ্ন। বৃষ লগ্নের জন্য তো কোনো কথাই নেই, শনি হচ্ছে রাজ্যকারক গ্রহ, খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে এখানে শনি বৃষ লগ্নের জন্য। শনি সেখানে থাকছে একাদশে, বিশেষ করে যাদের শনির মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা চলছে তাদের 2026-এ কিন্তু একটা কামব্যাক ইয়ার আছে। অর্থাৎ কি কামব্যাক ইয়ারটা কীরকম, অর্থাৎ কি কর্মের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন যাদের ছিল না এবার কিন্তু স্যাটিসফ্যাকশন আসবে, নতুন কর্মপ্রাপ্তি, মনের মতো কর্মপ্রাপ্তি হতে পারে। যদি শনি জন্মকালীন খুব খারাপ পজিশনে থাকে তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, অনেক আগে ভিডিওটা আপলোড করে দিচ্ছি। আর যদি সেরকম কোনো প্রবলেম না থাকে নিশ্চিন্তে থাকতে পারেন। 2026 সাল কিন্তু কেরিয়ার ক্ষেত্রে স্টেবিলিটি এবং ইনকামের ক্ষেত্রেও কিন্তু ভালো সময় দেবে। তবে একটা জিনিস, লগ্নের ওপর শনি সরাসরি দৃষ্টি থাকার জন্য যে কোনো কাজকর্ম একটু স্লোলি হবে কিন্তু বেটার রেজাল্ট পাবেন, আমি এইটুকু মনে করি। এবং এটাও বলবো তার সঙ্গে শনির একাদশে থাকার জন্য কর্মপতি নিজেই একাদশভাবে চলে যাওয়ার জন্য, নবমপতি একাদশে থাকার জন্য পিতার থেকে কোনো রকমের হেল্প পাওয়া, পিতার থেকে কর্মস্থানে কোনো রকমের হেল্প পাওয়া, যেহেতু নবমপতি সরাসরিভাবে একাদশ ঘরকে প্রভাবিত করবে এবং দশমপতি সে নিজেই শনি কর্মপতি, নবম ও দশমপতি অর্থাৎ পিতৃস্থান বা ভাগ্যের অধিপতি এবং কর্মের অধিপতি শনি নিজেই লাভের ঘরে বসে থাকছে। পিতার থেকে সার্বিকভাবে কোনো হেল্প পাওয়া, পিতার জন্য আপনার জীবনে কোনো উন্নতি হওয়া, এই ঘটনাগুলো কিন্তু ভীষণভাবে প্রভাব ফেলবে এবং সেখানে কিন্তু উন্নতি হতে পারে। পিতার মতামতকে কিন্তু অধিক মাত্রায় গুরুত্ব দেবেন, সেটা আপনাদের জন্য কিন্তু অনেক বেনিফিটেড হবেন। টাকা পয়সা আটকে গিয়ে থাকলে সেটা পেতে পারেন, পিতৃস্থানে কোনো ব্যক্তির থেকেও হেল্প পেতে পারেন, ধর্ম কর্মের প্রতি রুচিশীল হবেন। এই জায়গাগুলো কিন্তু আমরা অনেক 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 বেটার দেখতে পাচ্ছি বৃষ লগ্নের জন্য। তবে যেখানেই চাকরি পান অতিরিক্ত পরিশ্রম বাড়তে পারে, খাটুনি বাড়তে পারে, তবে ঠিকমতো ওয়েতে পরিশ্রম করলে যেটা 2025 সালে আছি বলো না, 2026-এ গ্যারেন্টেড কিন্তু হয়ে যাবে। দশা অন্তর্দশা যদি মিনিমাম ঠিক থাকে বা শনির দশা অন্তর্দশা চলে এবং জন্মকালীন চকে শনি যদি খুব খারাপ না থাকে। শনির সপ্তম দৃষ্টিতে সরাসরি আপনার পঞ্চম ঘরকে প্রভাবিত করবে। এখানে প্রেম, সম্পর্ক, রোম্যান্স, উচ্চশিক্ষা, হায়ার স্টাডিজ এগুলোকে দেখে। উচ্চশিক্ষা, হায়ার স্টাডিজের ক্ষেত্রে সাময়িক বাধা বিপত্তি, কিন্তু প্রেমের ক্ষেত্রে যে জিনিসটা আমার মনে হয়, প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক ভাব একটু কিন্তু ঠান্ডা থাকবে শনির দৃষ্টি সরাসরিভাবে থাকার জন্য। একটু অ্যাভারেজ ফল পেতে পারেন, তাও আমি বলবো খুব যে প্রবলেম করবে সেটা নয়। রিলেশনশিপ খুব একটা খারাপ যাবে তা নয়, তবে হ্যাঁ যে রিলেশনশিপগুলো একদম আপনার ভবিষ্যতে কোনো দিশা ছিল না, যে রিলেশনশিপগুলো আপনার এমন ঝুলে আছে বুঝতে পারছে না বিবাহ হবে কি হবে না, সেই রিলেশনশিপগুলো কিন্তু এই 2026 সালে কেটে যেতে পারে শনির প্রভাবে। এবং রিয়েল যে প্রেমটা আপনার জীবনে থাকলে যেটা বিবাহ অবধি গড়াবে, অবশ্যই সেই প্রেম কিন্তু আসতে পারে। আমি প্রেমের ভিডিও যখন দেবো তখন আলাদা করে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে দেবো, এখানে শর্ট করে বলে দিচ্ছি। হায়ার স্টাডিজের ক্ষেত্রে সাময়িক বাধা বিপত্তি, পরিশ্রম এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। আচ্ছা, এখানে একটা কথা বলার আছে, বৃষ লগ্নের ক্ষেত্রে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে মাসের মধ্যবর্তী সময়, যে সময়টা শনি বক্রি হবে 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর, এর মধ্যে কিন্তু একটু সামান্য কেয়ারফুল থাকবেন। আমি খারাপ কিছু বলছি না, সামান্যতম প্রবলেম হলে একটু ঠিকমতো করে আপনারা কেয়ার করবেন, ডক্টর দেখিয়ে নেবেন, অবহেলা করবেন না, তাহলেই মোটামুটি আপনার হবে। আচ্ছা, এখানে অষ্টমভাবে শনির দৃষ্টি থাকছে। অষ্টমভাবে শনির দৃষ্টিটা থাকার জন্য, অর্থাৎ ধনুরাশিতে আপনাদের অষ্টম ভাব, সেখানে শনির দৃষ্টি থাকছে, সেখানে কিন্তু জীবনে পরিবর্তনমূলক কিছু জিনিস এবং আকস্মিক পরিবর্তন, আকস্মিক চেঞ্জ এগুলো কিন্তু ঘটনাগুলো ঘটতে পারে, ফাটকা কিছু লাভ হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। এবার আলোচনা হলো মিথুন লগ্ন। মিথুন লগ্নের জন্য ভেরি ইম্পর্টেন্ট পজিশানে শনি কিন্তু দশমভাবে কর্মঘরে বসে আছে এবং সেই কিন্তু অষ্টমপতি নবমপতি হয়ে দশমে বসে আছে। দেখুন, দশমে বসে থাকার জন্য দশম থেকে সরাসরিভাবে চতুর্থ ঘরকে প্রভাবিত করবে দৃষ্টি দিয়ে, অর্থাৎ আপনি গৃহ ছেড়ে কিছুটা দূরে থাকার মতো সিচুয়েশন শনি সাময়িকভাবে কিন্তু তৈরি করতে পারে। এই জায়গাটা কিন্তু মনে রাখবেন। মাকে নিয়ে কিন্তু যথেষ্ট সমস্যা থাকবে, হরোস্কোপে এইটুকুই দেখতে পাচ্ছি, যেহেতু মাতৃস্থানটা দেখে। মেন্টালি পিসফুলনেস এই জায়গাটা কিন্তু আমরা পাচ্ছি না। মেন্টালি পিস যেটাকে বলা, যে মনের দিক থেকে স্বাচ্ছন্দ্য থাকা, মনের দিক থেকে ভালো থাকা, এই জায়গাগুলো শনি কিন্তু একটু প্রবলেম করবে। দশমে শনি থাকছে, চতুর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ কাজের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য অফিস এবং পার্সোনাল লাইফের মধ্যে যে তালমিলটা থাকে, তালমিলটা কোথাও কিন্তু গড়বড় হতে পারে। হয়তো কাজ করতে গিয়ে আপনি আপনার আপনজনকে সময় দিতে পারছেন না, অতিরিক্ত মাত্রায় কাজের লোড পড়ে গেছে, যার জন্য কিন্তু বাড়ির লোক আপনাকে পাচ্ছে না ঠিকভাবে। এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। দশম দ্বাদশ কানেকশান, দ্বাদশ ঘরে শনির দৃষ্টি থাকছে, সরাসরিভাবে শনির দৃষ্টি থাকার জন্য জন্মস্থান থেকে দূরে কিছুটা হলেও কিন্তু ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে কর্মপ্রাপ্তি কিন্তু হতে পারে। এই জায়গাগুলো কিন্তু হরোস্কোপের মধ্যে ইন্ডিকেট করছে।
এবং এটাও আমি তার সঙ্গে বলবো আপনাকে যে শনির যে চতুর্থ ঘরের দৃষ্টি এটা কিন্তু মন মানসিকতার ওপর কিন্তু একটা ম্যাসিভ ইম্প্যাক্ট ফেলবে। তবে আমি এটাও বলবো অষ্টমপতি নবমপতি সরাসরি দশম ঘরে থাকার জন্য আমি এটাও বলছি যে ভাগ্য কিছুটা কিন্তু আপনার কর্মক্ষেত্রে সহায়তা করবে শনির পজিশন অনুযায়ী। মাঝে শনি বক্রি যখন থাকবে ওই 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর বিটুইন এই সময়টার মধ্যে পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু অধিক সতর্ক হতে হবে, এটা কিন্তু মনে রাখবেন। এবং এটা ছাড়াও আমি বলবো আকস্মিক কর্মপ্রাপ্তি, এবং আকস্মিক কর্মপ্রাপ্তি হলো এক্সট্রা কিছু ইনকাম, সেখানে অতিরিক্ত পরিশ্রম করে ইনকাম, এই ঘটনাগুলো কিন্তু আমরা মিথুন লগ্ন সাপেক্ষে এই 2026 সালে দেখতে পাবো। শনি অষ্টমপতি হওয়ার কারণে শনি দশমে অবস্থান করছে। অষ্টম হচ্ছে রুম অফ ট্রান্সফরমেশন, অর্থাৎ কি কর্মক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তনমূলক কিছু ঘটনা ঘটতে পারে। যারা এতদিন অফিসে গিয়ে কাজ করছিলেন বাড়িতে এসে কাজ করতে হতে পারে, প্যাটার্ন চেঞ্জ হলো, বা বাড়িতে কাজ করছিলেন অফিসে গিয়ে কাজ করতে হলে এই প্যাটার্নগুলো কিন্তু চেঞ্জ হতে পারে। এবং আমি এটাও বলবো জন্মস্থান থেকে দূরে যাওয়ার ক্ষেত্রে শনি কিন্তু কিছুটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। শনির দৃষ্টি যেহেতু দ্বাদশভাবে থাকছে, যদি জন্মকালীন হরোস্কোপে শনি অত্যন্ত ভালো প্লেসিং থাকে তাহলে কিন্তু কিছুটা সেফগার্ড পাবেন। আদারওয়াইজ ক্ষেত্রে শনির মহাদশা চললে এই ব্যাপারগুলো যেগুলো আমি বলছি সেগুলো কিন্তু যথেষ্ট প্রভাবশালী হতে চলেছে। কর্কট লগ্ন কেমন যাবে 2026 শনির প্রভাবে? দেখুন, সপ্তমপতি অষ্টমপতি হয়ে সে নবমে যাচ্ছে। সপ্তমপতি নবমে আপনার পার্টনারের জীবনে কিন্তু ভাগ্য খুলবে, এই ঘটনাটা কিন্তু এইবারে দেখতে পাওয়া যাচ্ছে। সপ্তম হচ্ছে বিবাহ, সপ্তমপতি হচ্ছে বিবাহের অধিপতি, আপনার পার্টনার সে যাচ্ছে ভাগ্যস্থানে। আপনার পার্টনারের ভাগ্যোন্নতি যথেষ্টভাবে কিন্তু শো করছে। অনেক দিন তার জীবনে কিছু আটকে থাকা মনের ইচ্ছে আকস্মিকভাবে সাডেন কিন্তু পূরণ হতে পারে, এই সিচুয়েশানটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং অষ্টমপতি হিসেবে সেই কিন্তু নবমে থাকার জন্য পরিবর্তনমূলক কিছু ভাগ্যের কোনো পরিবর্তন আপনার জীবনে কিন্তু আকস্মিকভাবে হতে পারে। বিশেষ করে 2026-এ মিডিল যে সময়টা পাচ্ছেন, এপ্রিল মে ধরুন, ওই সময় থেকে শেষ পর্যন্ত আকস্মিক কোনো পরিবর্তনমূলক কিছু ঘটতে পারে। বৃহস্পতি কিন্তু বছরের মধ্যবর্তী সময় আপনাদের লগ্নে তুঙ্গস্থভাবে অবস্থান করবে, এবং সেখানে সেটি শনিকে দৃষ্টি দেওয়ার জন্য শনি যেহেতু সপ্তমপতি এবং অষ্টমপতি মিডিল থেকে আপনার বা আপনার পার্টনারের ভালো কোনো সময় আকস্মিকভাবে কিন্তু শুরু হতে পারে। তবে কতটা স্থায়ী হবে কতটা অস্থায়ী হবে এগুলো ব্যক্তিগত জন্মছক ছাড়া বলা সত্যি সম্ভব নয়। যেটুকু দেখা যাচ্ছে তার বেসিসে কিন্তু আমি বলছি, এই ট্রানজিটগুলো দেখে পরিবর্তনমূলক কিছু ঘটনা কিন্তু ঘটতে পারে। নবমে থাকার জন্য আমি এইটুকু বলবো, বৃহস্পতির দৃষ্টি সরাসরি আপনার নবম ঘরকে প্রভাবিত করবে মিডিল থেকে একটুখানি হলেও, কিন্তু সপ্তমের ওপর দৃষ্টি থাকার জন্য আমার যেটা মনে হয় যে বিবাহ যাদের আটকে গিয়েছিল তাদের বিবাহ হতে পারে। রিলেশনশিপ কিন্তু আগের থেকে মজবুত হবে, ভালো সময় কিছুটা কিন্তু পাবেন। ধর্ম কর্মের প্রতি কিন্তু রুচিশীলতা হবে। আপনার কর্মক্ষেত্রে কিন্তু সাডেন কিছু গ্রোথ, প্রমোশন, ভালো চাকরি পাওয়া, চাকরির চেষ্টা করছিলেন সেই চাকরিটা আপনি পেয়ে গেলেন, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। আমি আবারও বলবো আপনার অষ্টম ঘরে কিন্তু রাহু আছে। পরিবর্তনমূলক কিছু করার আগে জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে তবেই কিন্তু করবেন, কারণ ট্রানজিট কিন্তু সারা জীবন ধরে একই জায়গায় থাকবে না। 2027-এ কিন্তু 5ই জুন থেকে শনি নিচস্থ হবে। নিচস্থ হয়ে যাওয়ার জন্য সমস্ত লগ্নরাশির ক্ষেত্রে ম্যাসিভ ইম্প্যাক্ট পড়বে, এবং 28-29-এ তো রাহু কেতু নিচস্থ থাকবেই। যারা একটু অ্যাস্ট্রোলজি চর্চা করেন তারা তো জানেন। তো সেই ব্যাপারগুলো ক্যালকুলেট করে এই জিনিসগুলো আমি বলে দিলাম, তো একটুখানি কিন্তু খেয়াল রাখবেন। এখানে নবম থেকে একাদশে দৃষ্টি দেওয়ার জন্য বেসিক প্রফিট লাভ এগুলো কিন্তু আপনারা পাবেন। ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের ভালো থাকছে। শনির দৃষ্টি তৃতীয়ভাবে থাকার জন্য কমিউনিকেশনের সাময়িক কোনো বাধা বিপত্তি এগুলো কিন্তু হতে পারে, এবং ষষ্ঠভাবে শনির দৃষ্টি থাকার জন্য প্রতিযোগিতামূলক কাজকর্মগুলো একটু স্ট্রাগলফুল হতে পারে। সিংহ লগ্ন বা সিংহ রাশি, সিংহ লগ্নের কথাই বলবো। সিংহ লগ্নের কেমন যাবে? সপ্তমপতি সরাসরি অষ্টমে থাকার জন্য আপনার ব্যবসা ক্ষেত্রে কোনো পরিবর্তনমূলক কিছু পার্টনারশিপ, ব্যবসায় পার্টনারের সঙ্গে কিছু মতভেদ মতপার্থক্য যেটা 2025-এ অনেক ছিল, 26 সালে এসে কিছুটা কিন্তু রিলিজ হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে ব্যাপক হারে কিন্তু সফল হবেন, কারণ বৃহস্পতি বছরের মিডিল থেকে দ্বাদশে তুঙ্গস্থ থাকছে। সেই সময়টা কিন্তু আপনাদের জন্য ভালো কাটতে পারে। জন্মস্থান থেকে দূরে থাকলে সিংহ লগ্নের জন্য এই বছরটা কিন্তু মিডিলের পর থেকে খুব ভালো যাবে, এই জায়গাটা মনে রাখবেন। এবং এটাও বলবো আপনাকে জীবনে পরিবর্তনমূলক ট্রান্সফরমেশন হাউসে যেহেতু শনি বসে থাকছে সেই ঘটনাগুলো ঘটতে পারে। ষষ্ঠপতি অষ্টমে সরাসরিভাবে
অষ্টম কানেক্ট হওয়ার জন্য একটু আমি বলবো কম্পিটিশন কাজে সাফল্য হতে পারে, এক্সট্রা ক্যারিকুলামে যারা আছেন তারা কিন্তু সাফল্য পেতে পারেন। এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি। দশমে শনির সরাসরি অষ্টম থেকে দৃষ্টি থাকার জন্য কর্মক্ষেত্রে কোনো পরিবর্তনমূলক কিছু চাকরি চেঞ্জ হলো, চাকরির প্যাটার্ন চেঞ্জ হলো, কর্মের প্যাটার্ন চেঞ্জ হলো, নাইট শিফট করছিলেন ডে শিফট করছেন, ডে শিফট থেকে আবার নাইট শিফটে চলে গেলেন, এই ঘটনাগুলো ঘটতে পারে। কাজের দায়িত্ব পরিসর কিছুটা বেড়ে গেল, এই ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা অধিক মাত্রায় কিন্তু থাকবে। শনি খুব খারাপ থাকলে পরিবর্তনের ক্ষেত্রে কিছুটা সমস্যা আনতে পারে, অন্যান্য ক্ষেত্রে অবশ্য শনি ঠিকই থাকবে। কন্যা লগ্নের ক্ষেত্রে কেমন যাবে? শনি সরাসরি সপ্তমভাবে অবস্থান করছে। শনি সরাসরি সপ্তমভাবে অবস্থান করার জন্য আমি মনে করি যে বিবাহের ক্ষেত্রে, প্রেমজ বিবাহের ক্ষেত্রে জোরদার কানেকশান কন্যা লগ্ন কিন্তু পেরোবে এখানে আমি বলতে পারি। এবং সপ্তমপতি নবমী দৃষ্টি দেওয়ার জন্য বিবাহের মাধ্যমে ভাগ্যোন্নতি, আপনার পার্টনারের জীবনে কোনো আকস্মিক উন্নতি, এই ঘটনাগুলো ঘটতে পারে। এটা একটা ভালো সাইন আমরা দেখতে পাচ্ছি। পঞ্চম নবম কানেক্টেড হয়ে যাচ্ছে, সেখান থেকে যেহেতু পঞ্চমপতি সপ্তমে বসে নবমী দৃষ্টি দিচ্ছে, এর জন্য লগ্ন দৃষ্টি দিচ্ছে, এবং যার জন্য কী হবে, আমার যেটা মনে হয় কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু ভাগ্যস্থান কিছুটা ইমপ্রুভ হবে, ধর্মকর্মের প্রতি রুচিশীল হবে, নতুন প্রেমের কানেকশান আসতে পারে। যে প্রেমগুলো খুব স্লোলি বিল্ড আপ হচ্ছিল না, 2026 গিয়ে বিল্ড আপ হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। তবে দাম্পত্য জীবনে পার্টনারের হেলথ নিয়ে কিন্তু কিছুটা সমস্যা থাকতে পারে, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। বিবাহ যাদের হচ্ছিল না, বিবাহের কিন্তু যথেষ্ট বড় কানেকশান আসছে, এখনও সময় আছে। একটু হরোস্কোপটা কাউন্সেলিং করে নিন কোনো জ্যোতিষ বন্ধুর কাছ থেকে, অবশ্যই তিনি কিন্তু আপনাকে এই ব্যাপারে অধিক গাইড করবেন। শনির দৃষ্টি থাকার জন্য নবমভাবে সাময়িক বাধা বিপত্তি ভাগ্যস্থানে থাকবে, কিন্তু তাও বলবো আপনি অনেক ইমপ্রুভ করতে পারবেন। বৃহস্পতিও মিডিল থেকে আপনার একাদশভাবে থাকবে কর্কটে, এবং সেখান থেকে নবমী দৃষ্টি দেবে, পঞ্চমী দৃষ্টি দেবে, এবং বৃহস্পতির দৃষ্টি পড়বে তৃতীয়, অর্থাৎ কি প্রেমজ বিবাহের ক্ষেত্রে জোরদার একটা কানেকশান। অনেক দিন ধরে যে প্রেমগুলো ঝুলেছিল 2026 গিয়ে সাডেন কিন্তু ম্যাচিওর হতে পারে। এটা কন্যা লগ্নের জন্য আমার খুব ভালো লাগছে, ভালো একটা সিচুয়েশান। তুলা লগ্ন সাপেক্ষে কীরম যাবে? তুলা লগ্নের জন্য শনি রাজ্যকারক গ্রহ, আপনাদের বিষর মতো সে কিন্তু থাকছে কোথায়? শনি ষষ্ঠভাবে থাকছে, ষষ্ঠ থেকে অষ্টমে দৃষ্টি দিচ্ছে এবং আপনার দ্বাদশে দৃষ্টি দিচ্ছে। দেখুন, সরাসরিভাবে বলতে গেলে হার্ড কম্পিটিশন ফেস একটু আপনাকে করতে হতে পারে। কর্মক্ষেত্রে বেসিক কোনো চাপ থাকলেও বছরের মধ্যবর্তী সময় থেকে কর্মক্ষেত্রে চাপ কিন্তু আপনার রিলিজ হতে চলছে। আকস্মিক কোনো ভালো কর্ম পেতে পারেন, অফিসস্থলে আপনার চাপ কমবে বৃহস্পতির প্রভাবে। ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি মধ্যবর্তী সময় থেকে থাকার জন্য কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ইমপ্রুভমেন্ট আপনারা কিন্তু পেরোতে পারেন। এই জায়গাগুলো আমরা কিন্তু হরোস্কোপে দেখতে পাচ্ছি, এগুলো খুব ভালো একটা সাইন। এবং এটাও আমি বলবো প্রতিযোগিতামূলক কাজকর্মগুলো যথেষ্ট ভালো হতে পারে। চতুর্থ ঘরে, এই তৃতীয় ঘরে শনির দৃষ্টি থাকার জন্য আমার যেটা মনে হয় লগ্ন সাপেক্ষে তৃতীয় ঘরে দৃষ্টি থাকার জন্য যে কমিউনিকেশনগুলো সাময়িক কিছুটা ব্রেকডাউন হতে পারে, তবে আমি তারপরেও বলবো পরিস্থিতি আপনার কিন্তু অনুকূলেই থাকবে। পুরনো কোনো রোগভোগ থাকলে সেটা লং টার্মে চলছে, সেটা হয়তো কিছু চিকিৎসার ধরন পরিবর্তন করে উপকার হলো, হয়তো অ্যালোপ্যাথি করছিলেন হোমিওপ্যাথি করে উপকার পেলেন, এই জিনিসগুলো কিন্তু ঘটনাগুলো ঘটতে পারে। শত্রুপক্ষ কিন্তু একটু অ্যাভারেজ থাকবে, খুব যে প্রবলেম হবে তা না। শত্রুপক্ষ মানে একটা গুলি চালিয়ে দিচ্ছে, আড়াল থেকে মারছে, এটাকে শত্রু বলা হচ্ছে না, এখানে এটাই বলা হচ্ছে যে আপনাকে যারা হিংসা করে, আপনার ভালো চায় না, তাদের জায়গাটা একটু কিন্তু নিউট্রাল হয়ে থাকবে বছরের মধ্যবর্তী সময় থেকে। এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি। এবং বিদেশ যাত্রার কানেকশান থাকলে সেটা কিন্তু বাঁধার মধ্যে থাকবে, কারণ শনির দৃষ্টি দ্বাদশে থাকছে। বৃশ্চিক লগ্নের জন্য কী ফল আসবে? বৃশ্চিক লগ্নের জন্য শনি সরাসরি পঞ্চমে থাকছে, পঞ্চম থেকে সপ্তমে দৃষ্টি দিচ্ছে। সর্বপ্রথম আমি বলবো প্রেমজ বিবাহের ক্ষেত্রে 2026 কিন্তু মারাত্মক একটা সময়। এবং নবমেও যেহেতু বৃহস্পতি থাকছে, নবমে থেকে বৃহস্পতি বছরের মধ্যবর্তী সময় থেকে পঞ্চমী দৃষ্টি দেবে। বৃহস্পতি শনির ওপর দৃষ্টি দেওয়ার জন্য বছরের মধ্যবর্তী সময় থেকে প্রেমজ বিবাহের ক্ষেত্রে ভাগ্যোন্নতি এগুলো কিন্তু ঘটতে পারে। যাদের ক্ষেত্রে রিলেশনশিপে প্রেমের অনেক দিন ধরে প্রেম হচ্ছিল না, রিলেশনশিপে ছিলেন না, তাদের এই সময় কিন্তু বেটারমেন্ট আমরা অবশ্যই কিন্তু দেখতে পারি। পঞ্চমস্ত শনি অবশ্যই কিন্তু রোম্যান্স কিন্তু কিছুটা কম রাখবে, কখনো কখনো রোম্যান্স ভালো দেবে, কখনো কখনো রোম্যান্স কিন্তু একদম ঠান্ডা করে রাখবে। এই জায়গাগুলো কিন্তু একটু আপনি মাথায় রেখে চলবেন। এবং এটা ছাড়াও আমি অন্তত মনে করি পরিস্থিতি যেরকম থাকছে, আমার বিচার বুদ্ধি যেটা বলে, এখানে প্রেমের ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপের নতুন প্রেম আসতে পারে। যে প্রেমগুলো 2025-25 একদম ক্ষীণ হয়ে গিয়েছিল, সেই প্রেমগুলো কিন্তু এবার আস্তে আস্তে কিন্তু মাথাচাড়া দেবে, একটা প্রপার জায়গায় আপনার আসতে পারে। এগুলো কিন্তু প্রত্যেকটাই খুব ভালো সাইন আমরা হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি। এটা ছাড়াও আমি বলবো বৃশ্চিকের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে কঠোর পরিশ্রম বাড়তে পারে। আদারওয়াইজ ক্ষেত্রে পরিস্থিতি মোটামুটি আপনার আয়ত্তের মধ্যেই থাকবে, এগুলো আমরা দেখছি। নবম সরাসরি সপ্তমভাবে বিবাহের ঘরে দৃষ্টি থাকার জন্য বিবাহ হতে গিয়ে একটু সাময়িক বাঁধা কিছু থাকতে পারে, তবে যদি শেষ অবধি লেগে থাকেন রিয়েল জিনিসটাই কিন্তু পাবেন।
এইটুকু আমি বলতে পারি। দাম্পত্য জীবনের সম্পর্ক কিন্তু একটু হলেও কিন্তু ঠান্ডা থাকবে। দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি থাকার জন্য এইটুকু আমি বলবো যে ইনকাম হতে বা কোনো রকমের এক্সট্রা ইনকাম করতে একটু বেগ পেতে হতে পারে, তবে আমি এইটুকু বলবো মোটের ওপর কিন্তু পরিস্থিতি স্বাভাবিকই থাকবে। ধনু লগ্নের জন্য কি ফলাফল? ধনু লগ্নে চতুর্থভাবে শনি চতুর্থ থেকে ষষ্ঠের দৃষ্টি দিচ্ছে এবং সরাসরি আপনার দশম ঘরে দৃষ্টি দিচ্ছে। দেখুন, কর্ম পেতে কিছুটা কিন্তু সমস্যা হবে, তবে তারপরেও বলবো কর্মক্ষেত্রে সমস্যা আইদার না হলেও সমস্যা তো এই বছরটা আপনারা ফেস করছেন এই অনেকগুলো কারণে। যদিও এবছরের সমস্যাটা আপনার 12ই সেপ্টেম্বরের পর মঙ্গল সরে গেলে অনেকটা মিটে যাবে, কিন্তু তারপরেও আমি আপনাকে বলবো যে কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত দায়িত্ব, অতিরিক্ত ওয়ার্কলোড এগুলো কিন্তু বাড়বে। চতুর্থ থেকে দশম শনির দৃষ্টি পড়ছে, অর্থাৎ কি অফিসের কাজ বাড়িতে এনে করা, বাড়ির কাজ অফিসে নিয়ে গিয়ে করা, এই জিনিসগুলো কিন্তু কিছুটা হয়তো শেষ করতে পারলেন না, কাজ করতে করতে দেরি হয়ে গেল, একটু ওভারলোড হয়ে যাচ্ছে কাজে, এই ঘটনাগুলো ঘটতে পারে। প্রথম কিছু ইন্টারভিউ দিল, সেগুলো ক্র্যাক না হলো, পরবর্তীকালে ক্র্যাক নিশ্চয়ই হবে। শনি একটু দেরি করেই সাফল্যটা দেয়, তো এই জায়গাগুলো হরোস্কোপে দেখতে পাচ্ছি। এবং এটা ছাড়াও আমি বলবো চতুর্থ ঘরে শনি থাকার জন্য মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের মন মানসিকতা, মায়ের সঙ্গে সম্পর্কের জায়গা একটু আনস্টেবল থাকতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবেন। এবং এটাও আমি বলবো কম্পিটিশন হাউসে শনির দৃষ্টি থাকার জন্য এই বছরেও যদিও আছে, একটুখানি কিন্তু আগুপিছু একটু হার্ড কম্পিটিশন, একটু প্রেশারাইজড কিছু এই জিনিসগুলো কিন্তু কিছুটা ঘটতে পারে বলে আমি অন্তত মনে করি। এগুলো একটুখানি কিন্তু খেয়াল রেখে দেবেন। এবং এটাও বলবো আপনার লগ্নে শনির দৃষ্টি থাকার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু একটু পরিশ্রম বেড়ে যায়, একটু ওয়ার্কলোড বাড়া, একটু কাজকর্মের পরিসরটা কোথাও বৃদ্ধি পেল, এই জায়গাগুলো কিন্তু হতে পারে। একটু লেজি হয়ে গেলেন, আজকের কাজ আজকে না করে পরশু দিন করবো, ফেলে রাখি পরের দিন করব, সকালের কাজ এখন ভাল লাগছে না বিকেলে করব, এই ঘটনাগুলো একটুখানি কিন্তু খেয়াল রাখবেন, কাজ কিন্তু ফেলে রাখবেন না। মকর লগ্নের জন্য কেমন কাটতে পারে? লগ্নের সাপেক্ষে লগ্নপতি শনি নিজেই যোগাযোগের ঘরে, পরাক্রমের ঘরে খুব ভালো একটা পজিশনে, সে সেখান থেকে দৃষ্টি দিচ্ছে কোথায়? ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে, দ্বাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে এবং পঞ্চম ঘরে দৃষ্টি দিচ্ছে। তৃতীয়পতি পঞ্চমে দৃষ্টি দেওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে যোগাযোগটা কিন্তু বাড়বে, উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগাযোগটা কিন্তু বাড়বে, এটা কিন্তু খুব ভালো সাইন। এবং ভাই বোনের থেকে কিছুটা সাহায্য প্রাপ্তি হওয়া, এই ঘটনাগুলো ঘটতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে পরিশ্রমমূলক হতে পারে, তবে প্রেম ম্যাচিওর করাতে গেলে অতিরিক্ত মাত্রায় এফোর্ট দিয়ে তবেই কিন্তু সেটা ম্যাচিওর করতে হবে। লগ্নপতি যোগাযোগ করে থাকার জন্য আপনার নতুন কমিউনিকেশান খুলবে, রিয়েল কমিউনিকেশানগুলো আপনি এবার পাবেন। ভাগ্যস্থানে শনির দৃষ্টি সরাসরিভাবে আমি এইটুকু মনে করি, যতটা মনে হয় ভাগ্যস্থানে শনির দৃষ্টি থাকার জন্য বাধা বিপত্তির মধ্যে ভাগ্য উন্নতি থাকছে। সপ্তমে বৃহস্পতি চলে আসছে বছরে 2026 মিডিল থেকে মকর লগ্নের জন্য, এবং সে সেখানে তৃতীয়ভাবে লগ্নপতিকে দৃষ্টি দেবে, লগ্নকে দৃষ্টি দেবে এবং আপনার দ্বাদশ ঘরে আপনার এখানে একাদশ ঘরে দৃষ্টি দেবে। সপ্তম একাদশ লগ্ন তৃতীয় কানেকশান হওয়ার জন্য বিবাহের ক্ষেত্রে জোরদার চান্স কিন্তু মকর লগ্নের আসতে চলেছে, এইটুকু আমি বলবো। এবং মকর লগ্নের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে সুবর্ণ একটা সময়, আমি বিবাহের আলাদা ভিডিও দেবো, সেখান থেকেও আপনারা দেখে নেবেন যে এটা কিন্তু চান্স খুলে যাবে আপনাদের মকর লগ্ন যাদের আছে, এইটুকু আমি বলতে পারি। বিবাহের জন্য খুব ভালো একটা সময় আপনারা পেরোবেন। এবং বৃহস্পতি শনিকে দৃষ্টি দেওয়ার জন্য প্রকৃত যে রিলেশনশিপ আপনার জন্য আইডিয়াল, অতীত থেকে অনেক দিন একে অপরকে ভালোবাসেন কিন্তু বলতে পারছেন না, আপনার কাউকে পছন্দ ঠিক তিনি অ্যাকসেপ্ট করছেন না, এইবার কিন্তু অ্যাকসেপ্টের জায়গাটা কিন্তু খুলবে 2026-এর মধ্যবর্তী সময়ের পর থেকে। বিবাহের ক্ষেত্রে কানেকশানও কিন্তু জোরদার হতে চলেছে মকর লগ্নে। এবং শুধু বিবাহ না, ব্যবসার ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি, এক্সট্রা ব্যবসা খোলা, অর্থের দিক মানে ভালো যেগুলো সবটাই কিন্তু ভালো পাবেন, এইটুকু আমি বলবো। বৃহস্পতি শনির কম্বাইন জায়গাতে শুধু বাধা বিপত্তি একটাই, কি যারা প্রেম থেকে বিবাহ করবেন একটু এক্সট্রা এফোর্ট দিতে হতে পারে, এইটুকু আমি বলবো। এবং রেগুলারাইজ প্রেমগুলো কিন্তু সব দিন সমান চলবে না, এটা কিন্তু একটু আপনাকে খেয়াল রাখতে হবে। দ্বাদশে শনির দৃষ্টি থাকার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে কখনো কখনো বাধা বিপত্তি হতে পারে, এই জায়গাগুলো কিন্তু মনে রাখবেন। আচ্ছা, এবার হচ্ছে কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্নের জন্য দ্বিতীয়ভাবে শনি সরাসরি অষ্টম ভাবকে প্রভাবিত করছে এবং চতুর্থ ঘরে প্রভাব ফেলছে। মন মানসিকতা একটুখানি কিন্তু চেপে থাকা, গৃহ থেকে কিছুটা দূরে থাকে, এগুলো হতে পারে। অর্থ ইনকামের ক্ষেত্রে বাধা আসতে পারে, এইগুলো কিন্তু দেখতে পাচ্ছি অষ্টমী দৃষ্টি থাকার জন্য। এবং অষ্টমভাবে আপনার দৃষ্টি থাকার জন্য এইটুকু আমি মনে করি যে পরিবর্তনমূলক কিছু, হয়তো আপনি চাকরি থেকে ব্যবসায় যাবেন, ব্যবসা থেকে চাকরি করবেন, চাকরি চেঞ্জ করবেন, এই জায়গাগুলোর ক্ষেত্রে বা ব্যবসা চেঞ্জ করবেন, এই জায়গাগুলোর ক্ষেত্রে বাধা বিপত্তি কিছুটা হতে পারে। একটুখানি মনে রাখবেন যে আপনার ইএনটি জড়িত কোনো সমস্যা, দাঁত ও মাড়ির কোনো ব্যথা, হাড়ের কোনো ব্যথা, এগুলো কিন্তু একটু প্রভাব ফেলতে পারে। অবশ্যই কিন্তু
একাদশ ঘরে শনির দৃষ্টি থাকার জন্য আমি এইটুকু কিন্তু মনে করব যে লাভ বা প্রফিট একটুখানি কিন্তু ডিলে করে আসতে পারে। এই জায়গাগুলোখানি আপনাকে একটু খেয়াল রেখে চলতে হবে। এছাড়াও কুম্ভ লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় শনি থাকার জন্য পরিবার বৃদ্ধিতে কিছুটা বাধা বিপত্তি থাকতে পারে, এগুলো একটু খেয়াল রাখবেন। পরিবারের কোনো সমস্যা থাকলে সে সমস্যা কিন্তু একটুখানি মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এখানে কিন্তু খেয়াল রাখতে হবে। আলোচনা এবার মীন লগ্ন, শেষ লগ্ন। মীন লগ্নের জন্য সরাসরিভাবে বলতে গেলে তৃতীয় শনির দৃষ্টি এবং সরাসরি সপ্তমী শনির দৃষ্টি থাকছে, পঞ্চমে বৃহস্পতি থাকছে বছরের মধ্যবর্তী সময় থেকে, এবং দশমভাবে শনির দৃষ্টি। অর্থাৎ কি কর্মমুখী জীবন, কাজের ক্ষেত্রে কাজের পরিসর অত্যাধিকভাবে বেড়ে যাবে, কাজ পেতে পারেন, এক্সট্রা কাজ পেতে পারেন। তবে একটা জিনিস আমার যেটা মনে হয় হরোস্কোপ দেখে যেটা আমি বুঝতে পারছি যে এখানে সবথেকে বড় হচ্ছে কি সমসপ্তমে শনির দৃষ্টি থাকছে, বিবাহের জন্য কিন্তু একদম আইডিয়াল একটা সিচুয়েশান মীন লগ্নের জন্য এবং প্রেমের জন্য। প্রেমের ঘরে বৃহস্পতি থাকার জন্য বৃহস্পতি সরাসরিভাবে আর লগ্নস্থ শনিকে প্রভাবিত করবে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে হরোস্কোপ কিন্তু সলিড চান্স দেবে। তবে যে প্রেমগুলো আপনার আলটিমেট বিবাহ অবধি যে যাচ্ছিল না বা 2025-এও ড্যামেজ হয়ে গেছে, তাদের 2026 সালটা মধ্যবর্তী সময়ের কাছাকাছি গেলেই একটুখানি কিন্তু রদবদল হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বাড়ছে। যে প্রেমগুলো আবারও বলবো বিবাহ অবধি এগোবে না, যে প্রেমগুলো কোনো স্থায়িত্ব পাবে না, যে প্রেমগুলো আপনার জীবনে একটা কোনো স্থিতি দিচ্ছে না, সেই প্রেমগুলো কিন্তু কেটে যাবে এবং নতুন প্রেম আসার সম্ভাবনা থাকছে। আর যে প্রেমগুলো সাময়িক কোনো প্রবলেমের জন্য আটকে ছিল, সেই প্রেমগুলো কিন্তু 2026 মিডিল থেকে অনেকখানি কিন্তু বেড়ে যাবে। শনি লগ্নে থাকার জন্য যে কোনো কাজকর্ম গতি একটু কমে যায়, এগুলো কিন্তু হতে পারে। কাজের পরিশ্রম ওয়ার্কলোড বেড়ে যেতে পারে। তবে আমি তাও বলবো যোগাযোগের ঘরে শনির দৃষ্টি থাকবে, কর্মের ক্ষেত্রে নতুন যোগাযোগ পরিসর এগুলো কিন্তু থাকবে। মীন রাশি সাপেক্ষে প্রভাব খুব হালকা হয়ে যাবে 7.5-এর মধ্যবর্তী সময় থেকে, সেটা এই ভিডিওতে আমি জানাবো না, সেটা পরবর্তী কোনো ভিডিওতে আমি আপলোড করব রাশির 7.5 বলার সময়। তো এইগুলোই আমরা বেটার দেখতে পাচ্ছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে বেটার ফল পাবেন। শনি লগ্নে থাকার জন্য সাময়িকভাবে কিন্তু নিজের মধ্যে একটু রিজার্ভ থাকা, নিজের সমস্ত কিছু কাউকে শেয়ার না করে এই ঘটনাগুলো কিছুটা কিন্তু বাড়তে পারে, এগুলো কিন্তু একটুখানি খেয়াল রেখে দেবেন। মোটের ওপর পরিস্থিতি কিন্তু একরকম ঠিকই থাকবে। তো মোটামুটি শুনলেন শনির প্রভাব, লগ্নস্থ শনি 2026 মেষ থেকে মীন পর্যন্ত, মীন লগ্ন অবধি কেমন যেতে পারে। তো আমরা অন্যান্য ভিডিওতে যে পয়েন্টগুলো মিস করেছিলাম সেগুলো আমি জানাবো। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।